আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে আমি আপনাদের জানিয়ে দিই কী নিয়ে ভিডিও করতেছি। ভিডিওটা করতেছি এই যে আমরা অনেক সময় কী কাঁটা দিয়ে চিংড়ি মাছ ধরবো সেটা কিন্তু আমরা জানি না। তাই বলতে এসেছি আজকে কী দিয়ে কী কাঁটা দিয়ে আমরা চিংড়ি মাছ সহজে ধরতে পারি। অনেকে কাঁটা দিয়ে ধরতে পারে, তারপরেও চিংড়ি মাছ সে বাজাতে পারে না, ধরলেও সে বাজাতে পারে না। কী কারণে আমি বলতেছি। তার জন্য দরকার হয় ইকুরেট বড়শি এবং চিংড়ি মাছের সাইজের অনুযায়ী বড়শি। আর না হলে বড় চিংড়ির ক্ষেত্রে যদি সে ছোটো কাঁটা ব্যবহার করে তাহলে মাছ ছুটে যাবে, আর যদি বড় বড়শি নিয়ে ছোটো মাছ ধরতে চায় তাহলে ওই ক্ষেত্রে মাছ বাঁচবে না। তাহলে আমি আপনাদের জানাই কী কাঁটা দিয়ে ছোট মাছ ধরতে হয়, কী কাঁটা দিয়ে বড় মাছ ধরতে হয়। এখানে আছে আপনার 6 নাম্বার আছে, 2 নাম্বার আছে, তারপরে আরেকটা আছে সবচেয়ে বড় কাঁটা এটা, বা আরেকটা আছে সাদা মাছ ধরার জন্য, যেমন কালীবাউস, তারপরে আপনার মৃগল মাছ, তারপরে আছে আপনার রুই মাছ, এইসব মাছ। ঠিক আছে, আমি সবার প্রথমে জানিয়ে দেই 2 নাম্বার কাঁটা। এই যে 2 নাম্বার কাঁটাটা, এই যে 2, ঠিক আছে, এই 2 নাম্বার কাঁটাটা দিয়ে বসে একটা বার করে কাঁটা একটা বার করে যাচ্ছি। 2 নাম্বার কাঁটা, ঠিক আছে, সাইজটা বরং এই 2 নাম্বার কাঁটা দিয়ে মিডিয়াম সাইজের যেই চিংড়িগুলো আছে, গলদা চিংড়িগুলো, এই যে 2 নাম্বার কাঁটাটা, ঠিক আছে, এই যে 2 নাম্বার কাঁটা, এই যে 2 নাম্বার কাঁটাটা দিয়ে মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো আছে ওই চিংড়িগুলো আপনারা ধরতে পারবেন, ইজিলিভাবে ধরতে পারবেন। কোনো হিট মিস হবে না, আর মিস হওয়ার কোনো চান্সই নেই। এই যে দেখিয়ে দিচ্ছি যে 2 নাম্বার কাঁটা। তারপর আমি আপনাদের দেখাচ্ছি এখানে 6 নাম্বার কাঁটা আছে আর 5 নাম্বার কাঁটা আছে। 6 নাম্বার কাঁটাটা কখন ব্যবহার করবেন আপনারা? যখন নাকি দেখবেন যে বৃষ্টি বাদলের দিনে এক ধরনের চিংড়ি খায়, পরিষ্কার পানিটা তখন হয়, পানিটা বাড়ে, বর্ষার শুরুতে এক ধরনের চিংড়ি খায়, সেটা হলো এই সাইজের চিংড়িগুলো খায়, বা এই সাইজের চিংড়িগুলো খায়। ওই চিংড়িগুলো বড় কাঁটা দিয়ে একেবারে ধরতে পারবেন না, কারণ 2 নাম্বার কাঁটা দিয়ে হিট মিস হবে, অনেক বিরক্ত লাগবে, আদার খাবে, মাছ পড়বেই না। তার জন্য আপনারা 6 নাম্বার কাঁটা, এখানে 2টা কাঁটা মিক্স আছে, আমি 2টা কাঁটাই পার্থক্য দেখাচ্ছি। মূলত 6 নাম্বার কাঁটার প্যাকেট। 6 নাম্বার কাঁটা এই যেটা, এইটা হচ্ছে 5 নাম্বার কাঁটা। এই 5 নাম্বার কাঁটা দিয়ে আপনি যখন নাকি এই সাড়াইচার বাচ্চাগুলো এই সাইজের হয়, বা এই সাইজের হয়, এই সাইজের হয়, 5 নাম্বার কাঁটাটা নেবেন, খুবই মারাত্মক লেভেলের কাজ করবে। ঠিক আছে, মিডিয়াম সাইজের চিংড়িগুলো ধরতে 5 নাম্বার কাঁটাটা নেবেন, আপনারা অবশ্যই নেবেন, না হলে চিংড়ি মিস হবেই। আর তারপরে আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট কাঁটা, খুবই ছোট, হাতে ধরলে দেখা যাচ্ছে না। এই যে কাঁটা, আমার ক্যামেরা ভালো না তাই দেখা যাচ্ছে না, যেটা হোক এই কাঁটাটা নেবেন। সবচেয়ে ছোট চিংড়ি যেটা বলেন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এর ভিতরে কোনো চিংড়ি যদি আপনার বড়শিতে আসে, কাটে আসে, বুকে আসে, বাঁচবে ইনশাআল্লাহ, কোনো মিস নেই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই যে যখন নাকি এই সাইজের হাফ কেজি ওজনের বা 400 গ্রাম 300 গ্রামের চিংড়িগুলো আসে, তখন 2 নাম্বার 1 নাম্বার কাটায় খুব মিস হয়, অনেক মিস হয়, যা আপনার বিরক্ত লাগতে পারে, এত বড় মাছ ছুটে গেল। তখন আপনি কি করবেন, যেটা আছে যে আমাদের স্পেশাল ঝুমকা, যেটা বলে ঝুমকার কাঁটা দেখাচ্ছি। ঝুমকার কাঁটা, এই যে ঝুমকার কাঁটা, এই যে কত মোটা, ঠিক আছে, এই যে ঝুমকার কাঁটাটা আপনারা কি করবেন, বসে মেজে একেবারে হালকা চিকুন করে ফেলবেন। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন, এই যে চিকুন হয়ে গেছে, এই যে একেবারে চিকুন হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই চিকুন কাঁটাটা দিয়ে আপনি হাফ কেজি ওজনের মাছ একটাও হিট মিস হবে না। যেই পরিমাণ হুক হবে বলার বাইরে, আমি নিজে ধরেছি, আমি জানি, আমি প্রচুর বড় হাফ কেজি ওজনের মাছ কমই পাইছি, কিন্তু 400 গ্রাম অ্যাভেলেবেল পাইছি মেঘনায় আমি অ্যাভেলেবেল মাছ ধরি। কিন্তু এই মোটা কাঁটাটা আমরা নিব না, মোটাটা দিয়ে হুক হবেই না, ঠিক আছে।
এই মোটাটা দিয়ে হুক হবে না, এটাকে ঘষে চিকুন করে আপনারা কিন্তু নিতে পারেন। তাহলে বড় চিংড়ির ক্ষেত্রে এই যখন নাকি মাঝে বসবেন নৌকা নিয়ে, তখন বড় চিংড়ির ক্ষেত্রে এই কাঁটাটা খুবই খুবই উপকারী। আর আপনারা সাদা পানির মাছ ধরেন, যেমন কি মাছ, কালীবাউস আছে, মৃগেল আছে, আপনারা এই কাঁটাটা নিতে পারেন। এই কাঁটাটা দেখেন, কাঁটাটা একটা হাতে নিয়ে, কাঁটার ব্যাঙের যে শেপটা আছে অনেক অনেক একটা মাস্টার কাটার মধ্যে কাজ করে দেয়, এত নিখুঁত কাটা, ঠিক আছে, মাছে হুক হয়, ঠিক আছে। এই কাঁটাটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। এই কাঁটাটা খুবই একটা উপকারী কাঁটা। কাঁটাটার নাম মোস্তা মার্সিগো। এত সুন্দর একটা কাঁটা বলার বাইরে। এই বলে ভিডিও শেষ করছি। আর আপনারা যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে যদি কোনো ভিডিও সম্পর্কে, যেমন বড়শি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান, বা বড়শি বাঁধা সম্পর্কে জানতে চান, আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে বলে দিবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা তা ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব। আসসালামু আলাইকুম, রাখি।